হ্যালো এভরিওয়ান। গত লেকচারগুলোতে আমরা জেনেছি যে ইমেল টেমপ্লেট বিষয়টা কী, কীভাবে আপনার শপিফাই স্টোরে আপনি শপিফাই ইমেল ইন্টিগ্রেট করতে পারবেন যাতে করে আমরা সফলভাবে ইমেল ক্যাম্পেইন করতে পারি। তো আজকের লেসনে আমরা দেখব যে শপিফাই আসলে কিভাবে একটি ক্যাম্পেইন অ্যাড করতে হয়। তো এই কাজটি করার জন্য আমরা শপিফাই আমাদের যে স্টোরটি আছে সেটিতে লগ ইন করছি, দেন ইমেইল এই অপশনসটিতে ক্লিক করছি। ক্লিক করলে দেখেন এখানে বলা আছে যে আপনি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করবেন অথবা কোনো অটোমেশন ক্রিয়েট করবেন কিনা। তো ফার্স্টলি একটু বলে নেই যে ক্যাম্পেইন বিষয়টা কি। দেখেন নির্বাচনের সময় যখন আমাদের দেশের প্রেক্ষিতে যদি চিন্তা করি, তাহলে নির্বাচনের সময় কিন্তু প্রার্থী যারা থাকে প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণা চালায়, রাইট? যেটাকে আমরা ক্যাম্পেইন বলি। ইমেল ক্যাম্পেইন বিষয়টাও কিন্তু সেম, যে আপনার যে শপিফাই স্টোর আছে সেখানে আপনি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করছেন, লেটস একটি টি শার্ট অ্যাড করছেন। তো এই টি শার্ট যে আপনি আপনার স্টোরে অ্যাড করেছেন বা এটা যে একদম নিউ অ্যারাইভাল, সেটা কিন্তু আপনাকে প্রমোট করতে হবে। সো এই প্রমোশনগুলো আসলে কিভাবে করবেন, সে কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করতে হয়। তো ক্যাম্পেইন রান করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এই অপশনসটি সিলেক্ট করছি। করে দেখেন এখানে বিভিন্ন অপশনস দিয়ে দিচ্ছে, যে নিউ অ্যারাইভালের জন্য অথবা ব্ল্যাঙ্ক, বিভিন্ন অপশনস দেওয়া আছে। সো আমরা এখান থেকে এসে লেটসে দেখি যায় পরবর্তী পেজে আর কি দেওয়া আছে। সো আমরা প্রথম পেজে দেখলাম বেশ কিছু ইমেল টেমপ্লেট দেওয়া আছে। এরপরে পরবর্তী পেজে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু টেমপ্লেট তারা প্রোভাইড করছে। তো আমরা ফার্স্ট পেজে চলে আসি এবং ধরুন যে নতুন কোনো একটি প্রোডাক্ট আপনার শপে এসেছে, সেটার আপনি প্রমোশন চালাতে চাচ্ছেন, তাহলে নিউ অ্যারাইভাল এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখেন এই যে ইমেল টেমপ্লেটটি দেয়া আছে। এখন আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে। সো সেই কাজগুলো করার জন্য আমরা সিলেক্ট এই অপশনটিতে ক্লিক করছি। এরপরে এখান থেকে কি বলছে দেখেন, যে আপগ্রেড ইউর প্ল্যান টু সেন্ড ইমেলস, অর্থাৎ আমরা ইমেল ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট যখন আমরা ইমেলগুলো সেন্ড করব, তখন আমি যেহেতু এই মুহূর্তে ট্রায়াল ভার্সনে আছি, এই কারণে এই অপশনসটি দেখাচ্ছে। আপনারা অবশ্যই শপিফাইয়ের যেই প্যাকেজ থাকবে সেগুলো পারচেস করে নিয়েই তো আপনারা বিজনেস রান করবেন, তো আপনাদের ক্ষেত্রে প্রবলেমটা হবে না। তো দেখেন এখানে আমরা ইমেল টেমপ্লেটটি কাকে পাঠাইতে চাই, ইমেল টেমপ্লেটের সাবজেক্ট কি হবে, কোনো প্রিভিউ টেক্সট দিতে চাই কিনা, এরপর কোন ইমেল অ্যাড্রেস থেকে এটা পাঠাতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এখানে সেট আপ করতে পারি। এরপর মজার বিষয় দেখেন, এই প্রত্যেকটা সেকশন, এই ইমেলের প্রত্যেকটা সেকশন কিন্তু কাস্টমাইজেবল। যেমন আমি যদি এই যে মাই স্টোর এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে এসে লেখাগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমি খুব ইজিলি এটা করতে পারবো। দেখেন এই যে স্টোর নেম, এরপরে আমি চাইলে এখানে লোগো অ্যাড করে দিতে পারি, যে লোগো সিলেক্ট করলাম। এরপর যদি এখান থেকে সিলেক্ট ইমেজ দিয়ে লোগো আপলোড করি, এখানে কিন্তু লোগো চলে আসবে। এরপর দেখুন নিউ অ্যারাইভাল দিস সিজন, লেটস এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে আসি, তাহলে এখান থেকে বোল্ড করতে পারি, আইটালিক করতে পারি, কোনো লিঙ্ক অ্যাড করতে পারি। এরপর এখানে আসলে বিভিন্ন ধরনের কন্ডিশন আমরা অ্যাড করতে পারি। এবং একটু নিচের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখুন এই যে এখানে টেক্সট দিয়ে দিচ্ছি, এবং এখানেই চাইলে কিন্তু আমরা লিখে দিতে পারি। ধরেন আমি লিখলাম যে সামার কালেকশন, লেটস সে। সো আমি এখানে যদি লিখি, এই যে দেখেন সামার কালেকশনস। সো আপনি যখনই এখানে লিখবেন, লেখার পর এটাকে বোল্ড, আইটালিক, এটাকে ক্লিকেবল করার প্রয়োজন কিনা। এরপরে এখান থেকে এসে আপনারা যেটা করতে পারবেন, যে এটার ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট সাইজ কতটুকুন হবে, তারপর এটা বোল্ড হবে কিনা, টেক্সট কালার কেমন দেখাবে, এটার অ্যালাইনমেন্টটা আসলে কিভাবে থাকবে, এই সব কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এবং পুরো কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, এই ইমেল টেমপ্লেটটা যখন আপনার কমপ্লিট হবে, তখন আপনি এখান থেকে কিন্তু সেন্ড টেস্ট এখানে ক্লিক করে কিন্তু এই ইমেল টেমপ্লেটের মাধ্যমে ক্যাম্পেইন রান করতে পারবেন। এবং আপনার যদি কোনো নতুন সেকশন অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে অ্যাড সেকশন এখানে ক্লিক করবেন। করলে দেখেন এখানে বিভিন্ন অপশনস দেওয়া আছে, যে আপনি কি টেক্সট অ্যাড করবেন অথবা বাটন, ইমেজ, ডিভাইডার। সো আপনার মতো করে আপনার ক্লায়েন্টের বা আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে, সেই রিকোয়ারমেন্টের মতো করে কিন্তু আপনারা এখানে সেকশন অ্যাড করতে পারবেন। দেন সব কিছু কমপ্লিট করার পরে এটিকে সেন্ড টেস্টে দিয়ে এটি রান করতে পারবেন। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম যে ইমেল টেমপ্লেট বিষয়টা কি, ইমেল ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, দেন ইমেল টেমপ্লেট শপিফাইয়ের যেই বিল্ট ইন সিস্টেম আছে সেটা ব্যবহার করে কিভাবে আমরা খুব চমৎকার লুক্রেটিভ ইমেল টেমপ্লেট তৈরি করতে পারি।